ডাক্তার আছে, ডাক্তার বিশ্বরূপ চৌধুরী, তিনি একটা বই লিখেছেন, হাসপাতালে ভর্তি হলে জীবন্ত ফিরবেন কিভাবে। বইয়ের নাম হাসপাতালে ভর্তি হলে জীবন্ত ফিরবেন কিভাবে। ইজ রাইট। আমি আপনি হাসপাতালে ভর্তি হয়ে যদি সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারি, তাহলে বিল আসবে ধরেন 1 লাখ টাকা। আর আমি আপনি যদি হাসপাতালে বিছানায় মারা যাই, বিল কমসে কম 1.5 লাখ টাকা। কারণ মৃত্যু পরবর্তীতে একে তো মরে গেছে আজকে রাতেই, ওটাকে 3 দিন ধরে ঝুলাবে, 3 দিন পর ডিক্লারেশন দেবে মরে গেছে, তারপরে অ্যাম্বুলেন্স ভাড়া, তারপরে অমুক ভাড়া তমুক ভাড়া যোগ করে 1.5 লাখ টাকা বানাবে। এবার আপনি বলেন, হাসপাতালে আমার জীবন চাই না মরণ চাই? আমরা কিভাবে চিকিৎসার নামক ফাঁদে পড়ছি আপনি বুঝতে পারছেন? বাঁচলে যা বিল হবে, মরলে তার চেয়ে বেশি বিল হবে। তা হাসপাতাল খুলছে ব্যবসা করার জন্য, ও কি চাই? বেশি ব্যবসা চাই? তাহলে আপনাকে বাঁচাতে চাই না মারতে চাই? আসলে ওনার কথাটা যুক্তিসম্মত এবং বাস্তবতা। আমি এর জলজন্ত সাক্ষী, কারণ আমি কয়েকটা হাসপাতালে এর আগে ঘুরছি বিভিন্ন রোগীদের সাথে, আত্মীয় স্বজন থেকে শুরু করে নিজেদের ভিতরে রোগী নিয়ে আমি হাসপাতালে ঘুরছি। কিন্তু দেখা যায় প্রাইভেট হাসপাতাল তো এটা পুরাই ব্যবসা প্রতিষ্ঠান, ওটা তো পুরাই ব্যবসা। একবার দারোয়ান থেকে শুরু করে আপনার নার্স, অ্যাম্বুলেন্স, তারপর ডাক্তার, এর সব সব ডাকায়। এক কথায় ডাক্তার থেকে শুরু করে সবগুলো ডাকায়। মানে আপনার গলায় পোজ দেবে না নারে গোড়ায় পোজ দেবে, মানে সবগুলোই ডাকাত। এক কথায় ডাকাইতের বাচ্চা ডাকাইত, মানে এরকম মনে হয়। যে মনে হয় না এরা মানুষের উপকার করতেছে, এরা মানুষের অসুস্থ হয়েছে, অসুস্থ ব্যক্তির রোগীর পাশে এসে দাঁড়াইবে, এরকমটা মনে হয় না। তারা মনে করে যে জবাই করবো, টাকা নেবো, মানে এরম একটা উদ্বেগ নেয়। যে আপনি মনে করেন আপনার স্ত্রী অসুস্থ হয়েছে, তারা নিয়ে গেছেন ডাক্তারের সুবিধার্থে, যে আপনার স্ত্রীর সুবিধার্থে ডাক্তারের কাছে নিয়ে গেছে। সে বলতেছে, মিথ্যা বলে দিতেছে অমুক টাইমে বাচ্চা হবে। সে অমুক টাইমে যখন গেছেন সে বলতেছে, মিথ্যা বলতেছে যে না এখন বাচ্চার পানি শুকাই গেছে, এইটা হয়েছে ওইটা হয়েছে, বিভিন্ন ভয়ভীতি দেখাইয়া তার পেট কাটো, বাচ্চা বাইর করো। অথচ দেখা যায় 1 সপ্তাহ পর বাচ্চা হবে বা 10 দিন পর বাচ্চা হইবে, এরকম একটা কিন্তু ওর ওই 10 দিন হওয়ার আগেই সে ভয়ভীতি দেখাইয়ে বলতেছে যে বাচ্চার ডেট ওভার হয়ে গেছে, বাচ্চা বাঁচবে না। মানে শুধু এটাই না, বিভিন্ন রোগ নিয়ে আপনি যান না কেন, আর সরকারি হাসপাতাল তো অবহেলা, মানুষ তো অবহেলার কারণে, যার কারণে প্রাইভেট হাসপাতালে যায়। এই প্রাইভেট হাসপাতালে যাইয়া এই ঝুঁকির সম্মুখীন হয়, খুব মারাত্মক ঝুঁকি ভিতরে